ততবার আমরা ক্লিন করব। প্যালেট নাইফ এটাকে বলছি। এবার কি করব, চারদিকে স্প্রেড করব সমানভাবে। এই যে হাতটা দেখছো আমার, এটাকে প্লেটটা এইভাবে করে ধরবো আমরা, সোজা করে ধরবো। জাস্ট এর সেন্টারের হাফ থেকে হালকা কার্ভ করে এই পজিশন রাখবো। হাতটা এই পজিশন থাকবে, ঠিক আছে? এইরকম নাই, এরকম নেই, এরকম নেই। আমি এই পাকে ঘোরালে এরকম হবে, আমার যদি এই পাকে ঘোরাই এই হবে, ঠিক আছে? অর্থাৎ আমাদের কাজটা হবে এজে আমাদের কাজ হবে। হ্যাঁ, প্রতিবার আমরা মুছবো। এই যে দেখেন আবার স্প্রেডটা কীভাবে করছি, একটু হালকা করে ভাইব্রেট বা প্রেসার দিয়ে আমরা চারদিকে ছড়িয়ে নিচ্ছি সমান করে। চারদিকে সমান করে ছড়িয়ে নিচ্ছি। ওকে, চারদিকে স্প্রেড হয়ে গেছে। দেখে নিব কতটা লেয়ার দেওয়া দরকার। বেশি ক্রিমের খাবো নাকি কম ক্রিমের? এইরকম ক্রিমটা রাখি, হয়ে গেছে উপরটা। বেশি আছে, কোথাও কোথাও কম আছে। এবার ক্রিমটা নিলাম, এরকম করে নিলাম। হ্যাঁ, এবার এভাবে লাগাতে হবে। কিন্তু এই হাতে আমার অসুবিধা হচ্ছে এই সাইডটা, যার জন্য আমি ডান হাতে কাজ করলে বাম দিকে লাগালে সুবিধা হয়। তাহলে বাম সাইডে নিলাম, দেখে নিতে পারো এভাবে। এরকম নিলাম, হালকা এইদিকে যাবে, এদিকে আসবে, অর্থাৎ মুভ করবে। আমাদের ওই দিক থেকে বসে দেখতে যদি অসুবিধা হয়, এখানে এসে দাঁড়িয়ে দেখতে পারি। ও, দুদিকেই মুভ করবে। হ্যাঁ, এই যে দেখে নাও, কিন্তু হালকা হাতে যাতে তলের এটা না উঠে আসে, তলের ক্রিমটা যাতে উঠে না আসে। বেড়ে লাগছে না আমার নাইফটা। চারদিকে করে ছড়িয়ে দেবো সমান করে। লক্ষ্য রাখবে এটা কিন্তু, কারণ এটা ভালো করে ফলো করো, পরেরটা তোমাদেরকে করতে হবে। বুঝতে পারছো সবাই? এভাবে বুঝছি। মোটামুটি দেখি না স্ট্রাকচারটা রাউন্ড করতে হবে আমাদের, হয়ে এসছে কিনা। আমরা কাভার করে নিয়েছি, তাই না? এবার শেপটা দেওয়ার চেষ্টা করব। হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ শেপ নিয়েছে, দেখো কোন কোথাও বেশি বা কম থাকতে পারে। এইভাবে ছড়িয়ে দাও, কোনো অসুবিধা নেই, ঠিক গেল, কাভার করে নেবে। আবার ধরো এই গ্যাপগুলো ফিল হয়ে যাবে এদিকে। আবার ধরো বাড়তি ক্রিমগুলোকে এভাবে মেকআপ দিয়ে দাও। আমার বেশিরভাগ কাজটা কিসে, প্যালেট নাইফেই হয়ে যাচ্ছে। বুঝতে পারছো তো? এবার আমরা নিব এটাকে বেন্ড প্যালেট টাইপ, কালকে যেটা লেখালাম এটাই বেন্ড প্যালেট না। এই বেন্ড, হালকা বেন্ড আছে বলে কাজটা করতে সুবিধা হয়। হ্যাঁ, ফুডিজে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার কাছে মোটামুটি অ্যাভেলেবল থাকে এগুলো। মানে যদি কেউ একটা স্ক্র্যাপার, যেমন এগুলো আছে স্ক্র্যাপার, স্মুথার, ফ্লেক্সি হলে খুব ভালো হয়। এই টাইপের ফ্লেক্সিগুলো পাবে আমাদের কাছে পেয়ে যাবে। হ্যাঁ, এগুলো হার্ড আছে, হার্ড থেকে ফ্লেক্সিতে কাজ করতে সুবিধা আছে। এবার ভালো হয় বলে এটাতে ভালো সুবিধা হয়। স্ট্রাকচারটা ঠিক করে নিচ্ছি, কিভাবে বসালাম লক্ষ্য রাখো। এখানে বসছে, এর উপরে, বোর্ডের উপরে, ঠিক আছে? এইভাবে বসছে। হাত আমার একটা জায়গায় ফিক্স থাকবে,
হ্যাঁ, কি হচ্ছে এইদিকে যাচ্ছে না, এইদিকে যাচ্ছে না, শুধু বা বোর্ডটা ঘুরছে। এইভাবে হচ্ছে না, এইদিকে বোর্ডের একদম ঠিক এই সেম অ্যাঙ্গেল করে রাখবো, তাহলে সোজা হবে কেকটা। যদি হালকা এরকম করি তাহলে সামনের উপরটা আস্তে আস্তে চুচালো হতে থাকবে, পিরামিডের মতো হতে থাকবে। তাহলে এটা কি আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে কাজ করার সময়। যেখানে বেশি ক্রিম সেখানে রয়ে গেছে, বা যেখানে কম আছে সেখানে হালকা লাগাতে হবে। এবার দেখো বেশি যেগুলো ক্রিম আছে উপরে উঠে গেছে, এবার উপর থেকে কেটে নিতে পারি কিন্তু কাটবো না, ভালো এজ করার জন্য একটাই আছে, আমি আবার ফিনিশিং করবো উপর থেকে। এর সেন্টারের হাফ নিব, ঠিক আছে, সেন্টারের হাফ নিয়ে এই যে বসিয়ে দিয়েছি, বসিয়েছি। এতক্ষণ ধরে টেস্ট কেক হয়ে গেছে খাওয়ার, এটা হচ্ছে দেখার জন্য জাস্ট, এটা শিখতে গেলে পারফেক্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার এইভাবে পারফেকশন যতক্ষণ না আসে 8টা 10টা কেক বানাতে হবে। প্রতিবার নিচ্ছি আবার কিন্তু হালকা জল মানে ভিজিয়ে এরকম নিলাম। হ্যাঁ হালকা, অথবা যখন ড্রাই হয়ে যায় ক্রিমটা তখন এইভাবে কাজটা করতে হবে, হালকা ওয়ার্ম ওয়াটার দিয়ে। এটা কিন্তু আবার বলি, এটাও কিন্তু আমাদেরই টেকনিক। মানে এই আবার কি হয়তো কেউ জিজ্ঞাসা করবে যে এটা এটা তো আমরা actually, বলবে না, এটা তো করি না আমরা। যেভাবে মানে অনেক ওই যে কিছু বললাম শেখা কিছু কিছু হয় না, বা technique। যেখানে শিখেছে সব কিছু শেখানো হয় এটা না। আমার শেখানোর জায়গায় কিন্তু শেখানো এখানে হয়নি। ফুলফিল এটা ওই ততটাই উদ্ধার দেওয়া করেছে। হয় যতটা আমরা এক্সপিরিয়েন্স হয়েছে, যে কি কি প্রবলেম হতে পারে তোমাদের ক্ষেত্রে বানানোর সময়। ম্যাম এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, কিভাবে করবো, খারাপ তো জলটা কি যাচ্ছে। গরমই হতে হবে না নরমাল না টেম্পারেচার? ও আমি নরমাল normally নিল, নিলাম, কিন্তু মানে কিন্তু warm শীত water মানে বিশেষ করে এটা হয় হুম। মার্চের ওয়েদারটাতে প্রচন্ড তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ড্রাই না আমাদের হ্যাঁ, যখন হ্যাঁ, স্কিন হ্যাঁ, হয়ে তাড়াতাড়ি, হ্যাঁ, একদম। তখন গরম জলটা ইউজ করি। আচ্ছা। ওই ক্লাসগুলোতে ওই জন্য বেশি দেখাতে হয়েছিল, কারণ ওই সময় খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে এতটা যাচ্ছে। ফাইন এজ করতে হবে যখন তোমাদের দরকার আছে যে এর কিন্তু- উপরে সেরকম কাজ নেই, ফুলের কাভার হচ্ছে না, তখনই করার দরকার আছে। আর যদি মনে হয় যে ফুল দিয়ে আমার কাভার থাকছে, তাহলে তো এত খাটার দরকার